আসসালামু আলাইকুম। চলে এলাম আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। যেখান থেকে বিডি হালচালের সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আমরা দেখলাম যে গতকাল একটা ভিডিও ছেড়েছিল তিশা, সেই ভিডিওটা হাইড করে দিয়েছে। বাট আজ কিন্তু সে বিকালের আগে অর্থাৎ ৩-৪টার দিকে বোধহয় আমি দেখলাম যে আপলোড করেছে। আমার কাছে মেসেজ এসছে, তো আমি দেখলাম যে সেই পুরানো ভিডিওটাই দুই একটা সিন কেটে কুটে সে আপলোড দিয়েছে আবার। কিন্তু বাট কিছুক্ষণ পর যখন সেই ভিডিওটা পুনরায় দেখতে যাই, যে দেখি যে ভিডিওটা আবারও হাইড করেছে। কিন্তু কেন? দুবার একই ভিডিও দেওয়ার পর দুবারই ডিলিট করতে বাধ্য হলো এই তিশা। তাহলে কি ছিল? কি এমন গোপন রহস্য, কিংবা কাকে ওই ভিডিওতে দেখিয়ে ফেলেছে যার জন্য বারবার অবজেকশন দিচ্ছে তারা, যে ভিডিও ডিলিট করার জন্য চাপ দিচ্ছে তিশাকে, যার জন্য তিশা বাধ্য হয়েছে দুবার ভিডিও শো করার পর, আপলোড দেওয়ার পর আবার ডিলিট করতে। কোন সে গোপন, কোন সে ফেস, কোন সে ঘটনা? আসলে তিশারা গ্রামে যে এখন একটা ধিক্কারের পর্যায়ে আছে, সেটা কিন্তু আপনারা এই আসিফের বিয়ে যখন হচ্ছে, ওদের গুরুত্বটা যে কতটা কমে গিয়েছে দেখবেন। যে আসিফ কিন্তু কখনোই সন্তুষ্ট ছিল না তিশার এই, যতবার তিশাকে দেখিয়েছে, আগে তিশাকে দেখলে হাসিতে মুক্ত ঝরত, দাঁত বের হয়ে থাকতো এই আসিফের, এবং আসিফ সারাক্ষণ তিশার পিছনে পড়ে থাকতো। তিশা কথা কিন্তু গায়ে হলুদে বলেছে যে আজ থেকে বন্দি হয়ে যাবে। আগে প্রায় যে যেত আমাদের বাসায়, সারাক্ষণ লেগে থাকতো, এটা ওটা অনেক কথা বলেছে। কিন্তু কেন, কিসের জন্য এই ভিডিওটা ডিলিট করতে বাধ্য হচ্ছে, তা কিন্তু আমরা এখন দুবার ভিডিওটা আপলোড করার পরও পরক্ষণেই আবার কিছুক্ষণ পর সেটা ডিলিট করা হচ্ছে। তার এই যে সে আপলোড করার সাথে সাথে কারা ফলো করে তাকে চাপ দিচ্ছে ভিডিও ডিলিট করার জন্য, এটা আসলে আমরা কেউ শিওর নই। আজও কিন্তু সেই ভিডিওটা আপলোড করেছে। আমরা কিন্তু অনেকে, আপনারা দেখেছেন, যারা যারা দেখেছেন তারা তারা একটু কমেন্টস করবেন, আমি কিন্তু দেখেছি। তো যাই হোক বন্ধুরা, পরবর্তীতে যে ভিডিওটা দিয়েছে সেখানে কিন্তু একটা ধামাচাপা দিয়েছে। কিছুক্ষণ একটু বললো যে আমি তানকে খুঁজতে আসছি, তাই বউ কি করছে, বউ পরের দিন বাবার বাড়ি যাবে সেটা গোছাচ্ছে, একটু তার বাসর ঘর দেখালো, বউ ফেস ধুচ্ছে সেটা দেখালো। আর একটু কথা বলার পরে ভিডিওটা চলে গেল হলো তাবিয়ার কাছে। তাবিয়া তারপর ধুনপুন তার কী সব দিয়ে টিয়ে ভিডিওটা কিন্তু ছেড়ে দিল, আপলোড করলো। একটা জাস্ট একটা মানে আজকে কিন্তু এই বাপ্পিও কোনো ভিডিও আপলোড দেয়নি। ওদের মধ্যে, ওদের গ্রামে যে একটা কোণঠাসা হয়ে আছে, গ্রামের লোক যে ওদেরকে ধিক্কার দেয়, এটা কিন্তু আমি বলে আসছি সেই নাজমা বেগমের মারা যাওয়ার পর হতে। আপনারা কিন্তু বারবার সেটা প্রমাণিত করছেন। এই যে দেখবেন যে এখন এই বাপ্পির পাশে কেউ নেই, শুধু আছে কি জানেন? পাপিয়ার হাজবেন্ড হলো একমাত্র বাপ্পিকে সাপোর্ট করছে। এই বাপ্পির মার যে পুরানো ফার্নিচার সেটা ধরে ধরে পাপিয়ার হাজবেন্ড নিচ্ছে। পাপিয়ার ছেলে তাওহিদ, সে হলো এখন ক্যামেরাম্যান হয়েছে, যেটা আগে ছিল ওই যে ইতির হাজবেন্ড যখন ড্রাইভার ছিল তখন ইতির ছেলে ছিল তার সেক্রেটারি, বাপ্পির সেক্রেটারি, এখন হয়েছে এই পাপিয়ার ছেলে। পাপিয়া এমনিতেই প্রেগনেন্ট, বুড়ি বয়সে। আমি জানি না ওই বুড়ি মহিলা যার হাজবেন্ডের দাড়ি মোষ পেকে গিয়েছে, মহিলার মেয়ে বোধহয় 9-10-এ পড়ে, সেই মেয়ের মার এত শখ আসে কী করে? হ্যাঁ, গতবার বলেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এবারও তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। গতবার তো মেয়েটা বাঁচাতে পারলো না, এবার কি হয় আল্লাহই জানে। তো যাই হোক, হয়ে যখন গিয়েছে সুস্থভাবে পৃথিবীতে আসুক বাচ্চা, এটাই চাই। তো মহিলা নির্লজ্জ বেধায় এই বয়সে প্রেগনেন্ট হতে পেরেছে কন্টেন্ট তৈরি করার জন্য, এবং তার হাজবেন্ড বইয়ের কথায় উঠে বসে এবং বইয়ের চোখের ইশারা ইনকাম খাওয়ার জন্য সে কি করছে? বাপ্পির দাবিদারি করছে। ছেলেটাকে দিয়েছে বাপ্পির সেক্রেটারি বানিয়ে, বাপ্পি যেখানে যায় ছেলেটাকে নিয়ে যায়। এই আমার এই তাওহিদ একটা আমার সেক্রেটারি, আমার সাথে সাথে তাওহিদ গাড়িতে উঠবি না আয়, এরকম করতে করতে তাওহিদকে সে সেক্রেটারি বানাচ্ছে। চার গাল দিয়ে তো বাপ্পি কথা বলে, আমি একটু চেষ্টা করলাম বাপ্পির মতো কথা বলা। তো যাই হোক, লোকটাকে মানে পুরুষত্ব বলতে এই বাপ্পির মধ্যে কিচ্ছু নেই। বাপ্পির বাবা যে সম্পদ রেখে গিয়েছে, বাপ্পি ইচ্ছা করলে এই ইউটিউব ছেড়ে দিয়ে খুব সুন্দরভাবে নিজের জীবনটা গড়তে পারতো, কিন্তু সে কি করছে? স্যাবলামিস করে
ইউটিউব থেকে টাকা ইনকাম, নগদ টাকা, ডলার, এই লোকটা সামলাতে পারছে না, কারণ এর ব্যক্তিত্ব নেই, এর মধ্যে কোনো চরিত্র নেই, পুরোপুরি ক্যারেক্টারলেস যাকে বলে তার সম্পূর্ণ উদাহরণ হলো এই তিশার হাজবেন্ড। তো বন্ধুরা, আমরা দেখলাম যে তানকে একটা ড্রেস পরিয়ে নিয়ে গিয়েছে, যে ছেলে ক্লাস 8-9-এ পড়ছে, 14-15 বছর বয়স, সেই ছেলেকে যদি এরকম সেট পরানো হয় কেমন লাগবে আপনার কাছে? মনে হচ্ছে না একটা হাসমতের ছেলে, বলদ কোনো একটা ছেলে, যার মানে আছে না যে বলদ বলদ ভাব করে, সেই ধরনের চরিত্র আমরা দেখে থাকি, সেই চরিত্রের পোলাপানের মতো একটা ড্রেস পরিয়ে নিয়ে গিয়েছে বিয়ে বাড়িতে। আর এদিকে উপরের ছবিতে দেখুন, আমি কিছু ছবি দিয়েছি, তানজিলা বিয়ে বাড়িতে গলা পর্যন্ত খেয়ে পেট ফাটিয়ে স্থির হয়ে বসতে পারছে না, এসে সে একেবারে খাটের উপর শুয়ে পড়েছে। প্রিয় ভিউয়ার্স, আমরা দেখেছি যে তানজিলা তার শ্বশুর বাড়িতে বাবার গাড়িতে করে এসছে। হ্যাঁ, বাবা আনতে গিয়েছিল, অর্থাৎ বাপ্পি আনতে গিয়েছিল তানজিলা, তাবিয়া এবং তার জামাইকে। সে যাওয়ার সময় কী নিয়ে গিয়েছে জানেন? 1 কেজি পেয়ারা, 30 টাকা কেজি যে পেয়ারা, তার 1 কেজি পেয়ারা নিয়ে তানজিলার শ্বশুর বাড়ি গিয়েছে। কি করবে, নিত্য যায়, ওই যে নিত্য গেলে ঝাঁটার বাড়ি, সেই অবস্থা। তাকেও কেউ এখন গুরুত্ব দেয় না, নাস্তা টাস্তা এটা ওটা, সেইভাবে কেউ এখন আগের মতো ফুলের তোড়া, ফুলের মালা নিয়ে বসে থাকে না, হয়তো বা এরপরে ঝাড়ু হাতা নিয়েই সত্যি সত্যি দাঁড়িয়ে থাকবে। তো বন্ধুরা, আমরা দেখেছি যে তাবিয়াকে আনার জন্য তার বাবা কিন্তু ছুটে গিয়েছিল তার 4 চাকা গাড়ি নিয়ে তানজিলার বাড়ি। ওখানে কিন্তু এই উদ্দেশ্যে যায়নি যে তানজিলাকে নিয়ে আসবে, তানজিলার জামাইকে নিয়ে আসবে গাড়িতে করে, তা নয়। তার ছোট্ট মেয়েটা এই যে বাইকে করে আধা ঘন্টার পথ, যেখানে বাইকে লাগবে প্রায় 1 ঘন্টা রোদের মধ্যে জার্নি করবে, তার এই 4 চাকা গাড়ি থাকতে, এটা আসলে সে মেনে নিতে পারছিল না, কারণ সে যে সত্যি সত্যি তাবিয়ার বাবা, তানজিলার বাবা নয়। তাই সে তাবিয়াকে আনার জন্য ছুটে গিয়েছিল এই তানজিলার শ্বশুর বাড়ি। আর তানজিলা এমন ভাব দেখিয়েছে যে তার বাবা তাকে নিতে এসছে গাড়িতে করে। একটা মজার ব্যাপার খেয়াল করেছেন, যে গাড়ি চালিয়ে কিন্তু বাপ্পি এসছে, যাওয়ার সময় কিন্তু গাড়ির চাবিটা দিয়ে দিয়েছে কাকে বলুন তো? সাকিবকে। সাকিবকে ড্রাইভার বানিয়েছে। সাকিব কিন্তু যতক্ষণ গাড়ি চালাচ্ছিল, অনেকবার দেখবেন যে তানজিলার ভিডিওতে এবং বাপ্পির ভিডিওতে হাসানোর বহু চেষ্টা করেছে সাকিবকে। এই যে তানজিলা পাশে বসে গান গাচ্ছিল, তাকে দেখাচ্ছিল, কালা কালা বলে কি একটা গান আছে, সেই কালুয়া কালুয়া দেখাচ্ছিল, হাসানোর চেষ্টা করছিল অনেকভাবে। সাকিব কিন্তু হাসিনি, মুখ গোমরা করেছিল। সাকিব ভাবছিল যে আমার শ্বশুরকে আমাকে ড্রাইভার বানিয়ে দিল, আমার শ্বশুর আমার হাতে চাবিটা ধরিয়ে দিয়ে বলল তুমি চালাও, অর্থাৎ আমি ড্রাইভার, এই গাড়ি শ্বশুরের গাড়ির ড্রাইভার। আর বাপ্পি কি মনে করে দিয়েছে জানেন? যে কিরে, আমি শ্বশুর গাড়ি চালাবো আর তোরা জামাই বউ সাহেবানা হয়ে পিছনে বসে বসে রোমান্টিকতা করবি, আমি ড্রাইভারের চাকরি করব, তোদের আনা নেওয়া করব, এত সুখ, খেটে খা। তো বা সাকিবকে সেই গাড়ি চালানোর জন্য চাবিটা দেওয়ার পর হতে বাপ্পি কিন্তু খুব চালাকি করে এই সাকিবকে চাবিটা দিয়েছে। সাকিব কিন্তু নিতে চায়নি, তারপরেও জোর করে দিয়ে বলেছে আমার চাইতে তুমি ভালো চালাও। সাকিব কিন্তু তখন বলেছিল না আপনিই চালান, হ্যাঁ আপনিই তো ভালো পারেন আমার চাইতে। যাই হোক বন্ধুরা, অবশেষে কিন্তু শেষ পর্যন্ত এই সাকিব এই শ্বশুরবাড়ি পর্যন্ত চালিয়ে নিয়ে এসছে ড্রাইভারের মতো এবং মালিকের মতো, মালিকের মেয়ের মতো। তাবিয়া এবং বাপ্পি পিছনে বসেছিল, আর তানজিলা হতো মানে কি বলবো, নিজের বাপের স্বীকৃতিটুকু পাওয়ার জন্য, নিজের বাবার গাড়ি দেখানোর জন্য ব্যস্ত ছিল। স্বামীকে যতই হাসানোর চেষ্টা করেছে, সাকিব এখন অত বোকা না। সাকিব যদি বোকাই হতো, তোমার মতো 2 নাম্বারই বাপ নেই, পরিচয়হীন মেয়েকে বিয়ে করতো। সাকিব চালাক বিধায় বিয়ে করেছে। সাকিব মনে করেছে যে আমার একটা টাকার মানে কি বলে ওকে, এটিএম বুথ তুমি। সাকিব টিপ দিবে, টাকা বের হবে, তুমি হলো সাকিবের এটিএম বুথ। অতএব তুমি তোমার প্রতি যে ভালোবাসাগুলো দেখায় না, সেটা এটিএম বুথের ভালোবাসা, টাকার ভালোবাসা। তুমি মনে করো না সাকিব, তুমি সাকিবকে যেভাবে চালাবে সাকিব সেভাবে চলবে, হ্যাঁ চলবে, বাট সাকিবের যখন নিজের শীত দ্বারা শক্ত হবে, তখন কিন্তু সাকিব তোমাকে পট বাড়ি দিতে মোটেও দ্বিধাবোধ করবে না। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই বলছিলেন না যে মানে দেখেছেন, বলছিলেন কি, তারা তো আর আপনাদের নেগেটিভ কমেন্টস ওপেন করে না, পজিটিভ কমেন্টসগুলো তারা শো করে।
তানজিলা তার বাচ্চাকে রাখার জন্য, সে নিজেই বলেছে, রাখার জন্য ডক্টরকে বলেছে যে আমি হলাম একজন উদ্যোক্তা মা, আমার ব্যবসা বাণিজ্য করা লাগে, এই জন্য বাচ্চাকে মায়ের বিকল্প হিসাবে একটা দুধ দিতে। তো আসলে কি, যখন ডক্টরের কাছে যায় তখন প্রত্যেক ডক্টরকে এভাবে বললে একজন কর্মজীবী মা অবশ্যই সে মনে করেছে, সে তার কোথায় কোথায় দেখতে যায়নি, সে মনে করেছে হলে হতেও পারে, তাই বিকল্প একটা দুধ লিখেই দিতে পারে। কিন্তু সে নিশ্চয়ই সাথে এটাও বলে দিয়েছে যে মায়ের দুধের বিকল্প নেই, আপনি চেষ্টা করবেন যতক্ষণ পারেন যে আপনার দুধ ফিট করানোর জন্য বাচ্চাকে। তো আসলে এটা ডাক্তারের দোষ দেওয়াটা খুব অন্যায় হবে। ডাক্তারকে যখন রিকোয়েস্ট করে তখন ডাক্তাররা দিতে বাধ্য হয়। যে একটা বাচ্চা মায়ের দুধ যদি নাই বা পায়, অনেক সময় হয় না যে মা ব্যবসা বাণিজ্যের জন্য হয়তো সারাদিন বাসায় ফিরতে পারলো না, তখন কি বাচ্চা না খেয়ে থাকবে? তো বাধ্য হয়ে তখন একটা দুটো দুধ লিখে থাকে নাম। এটা আসলে তার ডক্টরের দোষ নয়। ডক্টর অবশ্যই তার প্রেসক্রিপশনেও লিখে দিয়েছে মায়ের দুধের বিকল্প নেই, এটা কিন্তু পরামর্শ দিয়েই দিয়েছে। তো বন্ধুরা, আরেকটি জিনিস দেখবেন যে এই সাকিবের মা নাকি কখনো কচুরলতি রান্না করেনি, কোনোদিন খায়নি। গ্রামের মহিলা, তাও আবার সেই অবস্থাশালী, মানে এই যে সাকিবের মা যে একটা চাপাবাজ, সাকিবের মা যে একটা লোভী মহিলা বারবার কিন্তু প্রমাণিত হয়। সে টিনের ঘর দেখেনি, সে কখনো লতি খায়নি। এটা কি বিশ্বাস করা যায় যে গ্রামের মহিলা, তাও আবার মানে কি বলবো, বলতে বাধ্য হচ্ছি বাস্তবতার খাতিরে, যে তার বাবা ছিল, মা তো ওই অবস্থা খুবই গরিব ঘরের। আমরা দেখেছি যে কোনো রকম মাটির ঘর, টিন টিন দেওয়া এরকম ঘরে এই নানি শাশুড়ি থাকে তানজিলার। সেই তানজিলার শাশুড়ি নাকি কখনো কচুরলতি খায়নি, জীবনে প্রথম খেলো পদ্মা পারে। যে অদ্ভুত ব্যাপার না? তার ভালো লেগেছে বিধায় তার শ্বশুরকে কচুরলতি আনতে বলেছে, সেটা তানজিলা বলছে। তানজিলার শাশুড়ি আবার মাথা ঝাঁকায় বলছে যে হ্যাঁ, সে কখনো এর আগে কচুরলতি খায়নি। এসব কথা শুনলে বিশ্বাস করেন মাথাটা না ঠিক থাকে না। এই মহিলা লোভের চোটে এই যে তানজিলার চরিত্র, তানজিলার মার চরিত্র, তানজিলার খালাদের চরিত্র সব কিন্তু জানে, জানার পরও শুধুমাত্র টাকার জন্য, লোভের জন্য এই তানজিলার সঙ্গে তার ছেলের বিয়ে দিয়েছে। বন্ধুরা, একটা জিনিস, এরা যে নাটকের চাইতেও জীবনটা নাটকীয় করে তোলে, এরা যে কন্টেন্ট তৈরি করার জন্যই সব কিছু করে, আজ কিন্তু আবার প্রমাণ হয়েছে। সেটা হলো যে এই যে সাকিব বললো কি, সাকিব তুমি তোমার শালির জন্য এটা অর্ডার করেছো, আমিও অর্ডার করতে চেয়েছিলাম। অর্থাৎ তাবিয়াকে কিন্তু এই সাকিব নিয়ে এসছে কেন জানেন? এই কন্টেন্ট তৈরি করার জন্য, অ্যাড দেওয়ার জন্য, প্রমোট করার জন্য। কি একটা মানে ডিজিটাল পড়াশোনা, সিলেট বই আজকাল বের হয়েছে না কত রকম, সেরকম আর কি ডিজিটাল সেই পড়াশোনা বাচ্চাদের শেখানোর জন্য সেটা পেয়েছে প্রমোট করার, সেটা প্রমোট করার জন্য তাবিয়াকে নিয়ে এসছে। তাই তাবিয়াকে রাতের বেলায় সেটা গিফট দিয়ে সেই পেজের প্রমোট করলো। তো দেখছেন এটা কি নাটকবাজ? কিন্তু এপাশে ঠিকই বললো যে তুমি তোমার শালির জন্য গিফট এনেছো, এপাশে পেজের নামটাও পাশে দিয়ে দিয়েছে, আসলে এগুলা প্রমোট করার জন্য। আমি বুঝলাম না সাকিব যে এই আসিফের বিয়ের বরযাত্রী গেল, সেখানেও কিন্তু সে তার বাইক নিয়ে যায়নি। সাকিব কী ভেবেছিল তার শ্বশুর তাকে পৌঁছে দিবে এই তার শ্বশুরের গাড়িতে? সাকিবকে ভুলে যায় ওটা তার শ্বশুর নয়, ওটা তাবিয়ার বাবা, ওটা তানির বাবা। সাকিব, তুমি এটা ভুললে তো চলবে না। তোমাকে এই জন্যই তো এই যে ড্রাইভারের মতো আচরণ করেছে তোমার সাথে, আর তুমি এটা বুঝতে পেরেই মুখ গোমরা করেছিলে। তো বন্ধুরা, ওদিকে দেখলাম বাবু ঢাকায় গিয়েছিল। সবচেয়ে বাবু ঢাকায় গিয়েছিল, কিংবা আরও অনেক কথা আছে, সেগুলো আজ নাই বা বললাম, খুব বেশি ভিডিও বড় করব না। তো দেখলাম যে বাবু কিছু গিফট এনেছে। সেই গিফটের মধ্যে সবচেয়ে কম দামি একটা গিফট দেখিয়ে বারবার মিম বলছিল যে এই পুতুলটা গিফট করব হলো বান্ধবীর, অর্থাৎ ওই সাদিয়ার মেয়ের জন্মদিন সেটা পালন করবে, তখন এই গিফট করবে। যে পুতুলের দাম 150-200 টাকা, তার চাইতে ওই যে মানে মিমের মেয়ের জন্য যেসব খেলনা এনেছে তার দাম কিন্তু বেশ। কিন্তু তারা কি করছে, গিফটের বেলা ওই 150-200 রাস্তার পাশে ফুটপথে যেসব পুতুল, তাই এনে সাদিয়ার মেয়েকে গিফট করবে। আর এই পাশে সাদিয়া কী করেছে দেখলাম, ঢাকায় গিয়েছে বাসা ভাড়া করতে। সাদিয়া মানে মিম চলে এসছে গ্রামে, সাদিয়া গ্রাম থেকে চলে যাচ্ছে ঢাকা। দারুণ না? ঢাকা থেকে গ্রামে চলে আসছে বান্ধবী। মানে কি জানেন, এখন সাদিয়াকে একটু বেশি বেশি যদি সাদিয়া
ঢাকাতে থাকে একটু বেশি বেশি মানে দরদ দেখাবে, বেশি বেশি বান্ধবীগিরি দেখাবে, কারণ ঢাকায় থাকার মতো একটা বন্দোবস্ত হবে যদি সাদিয়া থাকে। তো সাদিয়ার সাথে কি মাসুদও যাচ্ছে? মাসুদও থাকবে সাদিয়ার সঙ্গে একই রুমে একই বিছানায়। বেশ ভালোই সুযোগ সুবিধা হলো পদ্মাপাড় এই ভাঙন ভাঙন খেলা থেকে। আর খুকি খুকি কী করছে? খুকি দেখলাম টিন টিন ভেঙে টেঙে নিয়ে যাচ্ছে। তো আসলে টিন টিন ভেঙে সে কেন নিচ্ছে? এমনভাবে দিয়েছে যে পদ্মার ভাঙনে যেন ওদের বাড়ি ভেঙে যাচ্ছে তাই নিচ্ছে। আসলে কিন্তু তা না, ওই যে মুরগি হাঁস কী সব পালে না, সেসব পালার জন্য একটা রুম তো মানে সেরকম একটা ঘর তৈরি করছে টিন দিয়ে চারিপাশে। তো এই হলো এদের অবস্থা। তো এরা যেটা মানে যেভাবে হেডলাইন দেয় সেইভাবে যদি আল্লাহ না করুক বাস্তবে ঘটে, পদ্মা পারে ভাঙনটা যদি সত্যি সত্যি চলেই আসে কুকির বাড়ির কাছে, তখন কি করবে? আর হ্যাঁ বন্ধুরা, আরেকটি কথা ভুলেই গিয়েছি। এই যে তানজিলা যখনই বাচ্চা কোলে নেয় তখনই কিন্তু সে একটা উদ্দেশ্য নিয়ে কোলে নেয়। এখন বলবেন মা কি উদ্দেশ্য নিয়ে কোলে নেয়? কখনো টিকটক করার জন্য, কখনো শর্ট ভিডিও করার জন্য, কখনো ব্লগ তৈরি করার জন্য সে বাচ্চা কোলে নিয়ে দেখায়। আসলে কিন্তু বাচ্চা মানে যতক্ষণ বাচ্চা থাকে ততক্ষণ দাদির কাছেই থাকে। তানজিলা কোনোভাবে বাচ্চাকে নাকি কোলেই নিতে পারে না, অথচ আমরা দেখেছি তাবিয়াকে সম্পূর্ণভাবে এই তানজিলা মানুষ করেছে। তানজিলা এই তাবিয়ার পটি থেকে শুরু করে সব কিছুই কিন্তু তাবিয়াকে এই তানজিলা দেখাশোনা করতো। এখন তানজিলা ঢং করে, সে ছোটো বাচ্চা কোলেই নিতে পারে না। এই যে দুধ খাওয়ানোটা না, এই দুধ খাওয়ানোটাও শিখেছে মার কাছ থেকে। ওর মা বাইরে শ্যুট করতো, রিল্যাক্সে থাকতো, এটা ওটা করতো। আর এই তানজিলা কী করতো? এইসব প্যাকেট দুধ কিংবা কৌটার দুধ খাইয়ে খাইয়ে এই তাবিয়াকে মানুষ করেছে। এখন ঢং করছে যে আমি বাচ্চা পালন করতে পারি না। তোমার ভালো অভিজ্ঞতা আছে, তুমি ভালো একজন